Tripura Info News Update. আসন্ন ত্রিপুরা এডিসি নির্বাচনকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনায় মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি বিজেপি ত্রিপুরা থেকে একাধিক নেতাকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছে। আগরতলায় বিজেপির রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা এবং রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। বিজেপি দীর্ঘদিন ধরে চেষ্টা করলেও এডিসি নির্বাচনের আগে ত্রিপুরায় বড় ধরনের ভাঙন ধরাতে সক্ষম হয়নি। তবে মঙ্গলবারের এই ঘটনা একটি ধীরগতির পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে অন্তত ৫ জন ত্রিপুরা নেতা দল পরিবর্তন করেছেন। উল্লেখযোগ্যভাবে বিজেপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন এডিসির এমডিসি সদাগর কলি এবং এক্সিকিউটিভ মেম্বার অনন্ত দেববর্মা। এছাড়াও দলের অন্যান্য নেতা রাজেশ দেববর্মা, তোশিরাম রিয়াং এবং সূর্যবাসী মৌসুমও বিজেপিতে যোগ দেন। একই সঙ্গে বহু দলীয় কর্মী ও সমর্থকও এই কর্মসূচিতে বিজেপিতে যোগ দেন, যা তৃণমূল স্তরেও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সূত্রের খবর, ডলি রিয়াং শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন, যা এই ধারা আরও জোরদার করবে। অন্যদিকে মন্ত্রী অনিমেষ দেববর্মার দলত্যাগের সম্ভাবনা থাকলেও তিনি এই অনুষ্ঠানে বিজেপিতে যোগ দেননি। উল্লেখযোগ্যভাবে বিজেপিতে যোগদানকারী কোনো নেতাই ত্রিপুরা প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মার বিরুদ্ধে সরাসরি সমালোচনা করেননি। তবে তারা সম্মিলিতভাবে অভিযোগ করেছেন যে ত্রিপুরা ভেতরে অনেক নেতা দুর্নীতির সঙ্গে জড়িত, যা দলের অভ্যন্তরীণ কার্যক্রম নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। যদিও বড় ধরনের দলবদল না হওয়ায় ত্রিপুরা জন্য কিছুটা স্বস্তির বিষয়, তবুও এডিসি স্তরে বিজেপির ক্রমাগত প্রভাব বিস্তার ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা আসন্ন নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। সবাইকে নমস্কার। যারা এখানে মিডিয়া বন্ধুগণ আছেন, আপনাদেরকে আমি সর্বপ্রথম আমার ভালোবাসা এবং সম্মান জানাই, নমস্কার জানাই। আজকে আমরা ত্রিপুরা পার্টির যে যারা লিডার ছিল, তিনি বিজেপিতে যোগদান দিয়েছি। এই যোগদান সবাই আমাদের সাথে আজকে যোগদান দিয়েছে মাননীয় আমাদের এক্সিকিউটিভ মেম্বার অনন্ত দেববর্মা মহোদয় এবং সাব জোনাল চেয়ারম্যান তোশিরাম রিয়াং এবং আমাদের ডিস্ট্রিক্ট কমিটি ত্রিপুরা যে লিডার তিনি আমাদের রাজেশ কুমার দেববর্মা মহোদয় এবং প্রাক্তন জোনাল গোমতী জোনাল চেয়ারম্যান সূর্যবাসী মৌসুম, এই ৫ জন আজকে আমরা যোগদান দিয়েছি। এর উদ্দেশ্য হলো, আপনারা সবাই জানেন আমরা যে উদ্দেশ্য নিয়ে ত্রিপুরা করেছিলাম, আন্দোলন করেছিলাম, যে রাজ্যে ট্রাইবাল জনজাতি অংশের যে জনগোষ্ঠী সবচেয়ে বেশি বঞ্চিত এবং দুর্গম এলাকায় বসবাস করছে, সেই যে জনজাতি ভাই বোনরা আজকের যে ডেটে যেভাবে সাফার করছেন, ওনার জীবনযাপন যেভাবে চলছে, সেটা অনেক অনেক পিছিয়ে আছেন। তো আজকে এই যে বর্তমান দিনে আমরা যে চিলাচিলি করছি, যে একবার ত্রিপুরাল্যান্ড, একবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড, নানা ধরনের যে দাবি নিয়ে, আসল উদ্দেশ্য হলো আমাদের যে ট্রাইবাল জনজাতি যে অংশতে ডেভেলপ করা, উন্নয়ন করা। কিন্তু সেই যে উন্নয়ন কাজ করতে গিয়ে আমরা দেখলাম সবাই শুধু রাজনীতি করছে, রাজনীতির খেলাখেলি করছে। এই যে রাজনীতির খেলাখেলিতে কেউ নাকি পয়সা দিয়ে ডিল করছে, কেউ নাকি নিজের রাজনৈতিক ক্ষমতা নিয়ে ডিল করছে, নানা ধরনের এই যে গোপনের তথ্য দিয়ে আমরা জানতে পেরেছি। তো আমার এটাই একটা প্রশ্ন করতে চাই, এই যে জনজাতিরা কি শুধু পয়সার মাঝখানে? জনজাতিদের উন্নয়ন কি পয়সার মাঝখানে? এবং বেশিরভাগ ত্রিপুরাতে যে নেতৃত্ব দিচ্ছেন আমি দেখেছি, এবং আমার এই যে বিগত 5 বছরের আমার এক্সপিরিয়েন্স,
বেশিরভাগ করাপ্টেড। আমি চ্যালেঞ্জ করতে পারি, আমি বলতে পারি, প্রমাণ দিতে পারি, বেশিরভাগ করাপ্টেড। এই যে করাপশন, এত যে করাপশন করেছে সেটা সীমাহীন। আমি কিছুদিন আগেও আমার ফেসবুক ভিডিও আমি লাইভ করেছিলাম। আমার নিজস্ব অ্যাকাউন্টকে আমি পাবলিকের সামনে আমি তুলে ধরে আমি দেখিয়েছিলাম যে আমি কিভাবে চলছি, আমার অ্যাকাউন্টে কত পয়সা আছে। কিন্তু এমন কোন নেতা আছে যে তাদের অ্যাকাউন্টকে পাবলিকলি সোশ্যাল অডিট করার জন্য চ্যালেঞ্জ দিবে, অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাবে? থাকবে না, এটা আমি জানি, গ্যারান্টি থাকবে না। কিন্তু এমন আমার মতো আর কিছু নেতা আছে, ওরা এখনো কোনো এমডিসি হয়নি, কোনো এমএলএ হয়নি, ওরা কখনো কোনো সময় কোনো পলিটিক্যাল হাই পোস্টে ওদের স্থান পায়নি, তারপরেও ওরা নিজের পকেটের পয়সা দিয়ে খরচ করে ট্রাইবাল জনজাতি যে এরিয়াগুলিতে উন্নয়ন করার স্বার্থে ওনারা কাজ করছেন এবং মহারাজাকে হেল্প করছেন। কিন্তু তাদের জন্য কোনো ইম্পর্টেন্ট, তাদের জন্য কোনো কথা নেই, তাদের জন্য কোনো ভ্যালু নেই। তো আজকে আমি মহারাজাকে আমি খারাপ বলছি না, মহারাজাকে আমি পছন্দ করি, মহারাজাকে আমি যথেষ্ট প্রেম করি, কিন্তু মহারাজার সাথে যে আজু বাজুতে যারা আছেন সেই লোকগুলি তো সঠিক না। ওরা মহারাজার নামে ওরা টাকা হাতিয়ে নিচ্ছে। মহারাজার নামে বর্তমান সিটিং এমএলএ এর মধ্যে আছে আমার অম্পি এলাকা বিধানসভা কেন্দ্রের এমএলএ নিজস্ব কন্ট্রাক্টর থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। প্রমাণ আছে, ক্যাশ এসেছে, দিল্লি থেকে ক্যাশ এসেছে, এমন অনেকটি তথ্য প্রমাণ আছে যে এতগুলি করাপ্টেড নেতার মাঝখানে আমরা কিভাবে সার্ভাইভ করব। আমি জনগণকে প্রশ্ন করতে চাই, আপনারা কি করাপ্টেড নেতা চান নাকি স্বচ্ছ নেতা চান? আপনারা কি করাপ্টেড নেতাকে সুযোগ দিতে চান নাকি যে সত্যি সত্যি কাজ করে, যে সত্যি সত্যি কাজ করার লক্ষ্য নিয়ে ময়দানে নেমেছেন ওর সাথে আপনারা থাকতে চান? অম্পি এলাকাতে অনেক উন্নয়ন কাজ হয়েছে, সেটা আমি টিপ্রামথার এমডিসির হাসিয়াতে আমি করতে পারিনি। আমার বন্ধু অনেকজন আছে বিজেপিতে, অনেকজন অফিসার আছে, তাদের হেল্পে আমি অনেকগুলি কাজ করার ক্ষেত্রে আমি সম্ভব হয়েছে। সন্তান এরিয়াতে 2024 বিধানসভা লোকসভা নির্বাচনে ভোট বয়কট করেছে, আপনারা সবাই জানেন, দিল্লি পর্যন্ত ভাইরাল হয়েছে। এই যে সন্তানের যে রাস্তা এখন হচ্ছে, কাজ হচ্ছে, আপনারা কি মনে করেন এটা তীব্রমতা কাজ করেছে? না। আমি নিজস্ব কাগজ নিয়ে দৌড়ঝাঁপ করেছিলাম, সেই প্রজেক্টে নিয়ে আমি প্রপোজাল পাঠিয়েছিলাম ডিএম এর মাধ্যমে এবং চিফ সেক্রেটারির অফিস পর্যন্ত আমি নিজে দৌড়ঝাঁপ করেছিলাম। সেই কাজটা ভোট বয়কট হওয়ার পরও স্যাংশন করে আজকে আমরা কাজ পেয়েছি, কাজ করার সুযোগ পেয়েছি, উন্নয়ন করার কাজ পেয়েছি। আজকে রাজ্যে বিজেপি সরকার বলতো আমাদেরকে ভোট দেয়নি, কেন আমরা কাজ করব, কেন ওই এলাকাতে আমরা উন্নয়ন করবো, অথচ ওই এলাকা ভোট বয়কট করেছে, কাউকে ভোট দেয়নি গত লোকসভা নির্বাচনে। কিন্তু আমি নিজস্ব এসে দৌড়ঝাঁপ করে রিকোয়েস্ট করে ওই কাজটা স্যাংশন করে আজকে এই কাজগুলি কন্টিনিউ চলছে। তো এটাই হলো যে আমি দেখতে পেলাম যে তীব্রমথা এবং বিজেপিতে কি তফাৎ। কিন্তু আমি বিশ্বাস করি তীব্রমথা থাকা এবং বিজেপিতে থাকা একই, কারণ তীব্রমথাতে আমাদের মহারাজা লিড করছেন এবং আমাদের বিজেপিতে রাজকুমারী আছেন, উনি বিজেপির এমপি আছেন। মহারাজের সাথে কাজ করেছি এবং এখন আমরা রাজকুমারীর সাথে কাজ করব এবং রাজ্যকে উন্নয়ন করার সাথে আমরা 100% আমরা কোঅপারেশন দেব এবং থাকবো, কাজ করার ক্ষেত্রে আমরা আছি। এখানে যারা আছে সবাইকে আমার ধন্যবাদ। আজকে বিজেপিতে কেন আসলো, কি কারণে, এই কথা আমাকে জিজ্ঞেস করল। আমার কথা হলো এটাই, আমার লাইফে বহু পরিশ্রম করেছে। আমি 50 বছরের আগে, 50 বছরের কাছাকাছি আমি রাজনীতি করেছি, বহু পরিশ্রম করেছে লাইফে। তারপর একদিন হঠাৎ করে 2019-এ
আমার মন চাচ্ছিল না। আমি আইপিএফটির ভাইস প্রেসিডেন্ট ছিল, তখন প্রেসিডেন্ট ছিল মিস্টার এনসি দেবন, আমি ভাইস প্রেসিডেন্ট ছিল। তো আমাকে মহারাজ বলছিল যে আপনি এখন পার্টির ভাইস প্রেসিডেন্ট, অথচ পার্টি সরকারে আছে, আপনি কি করে আসবেন? আমি একদিন ওনাকে বলার পরেও উনি বিশ্বাস করছিলেন না। তখন আমি ওনার কাছে 8 তারিখে, যেদিন নির্বাচনের আগে 8 তারিখে যখন আমি আমার রিজাইনেশন লেটার এনসি ডেভেলপে পাঠানো হয়, তারপরে মহারাজ আমাকে বিশ্বাস করলেন। তারপরে মহারাজের বাড়িতে আমি 9 তারিখে প্রেস কনফারেন্স করেছে, কেন আমি আসলাম আইপিএফটি পার্টি ছেড়ে, এইগুলি আমাকে জিজ্ঞেস করে। তো আজকে আমার কথা হলো এটি, মহারাজকে আমি কোনোদিন খারাপ বলতে পারবো না, আর ওনার কথা আমি বলতেও পারবো না। আমি 7 বার নির্বাচনের পরে জিতা হয়েছে। আমি 3 বার বিধানসভা, 1 বার লোকসভা এবং এডিসিতে 2 বার, 6 বার নির্বাচন করার পর লাস্ট মহারাজের চেহারা নিয়ে আমি এই 2021-এ আমি ইলেকশনে 7 বারের মধ্যে ইলেকশন জিতলাম। তা আমি কোনোদিন বলতে পারবো না এবং মহারাজকে খারাপ বলবো। কিন্তু একটাই কথা, আমাকে যে মিনিস্টার দেওয়ার কথা ছিল কিন্তু উনি দেয়নি। আসছে 2.5 বছরের পরে আমাকে মিনিস্টার দিয়েছে। সেই মিনিস্টার পোস্টটা অনলি ফর পোস্ট, যেই দপ্তরে ডিডিও কোড দেয় সেই দপ্তর হচ্ছে সায়েন্স অফ টেকনোলজি। এরপরে কোঅপারেটিভ, এই কোঅপারেটিভে এটা শুধু ল্যাম্পস, কোঅপারেটিভ ল্যাম্পস, এটা তো দোকান। এই দোকানে মানুষের কোনো সাহায্য করার, মানুষের কোনো কাজ করার মতো ক্ষমতা নেই। ওখানে কোঅপারেটিভে বছরে 30 লাখ টাকা আছে। তাহলে আপনারা ভাবেন আমি অ্যাকচুয়ালি আমি কোন রাজ্যে আছি এবং কোন দপ্তর নিয়ে মন্ত্রী আছি। আমি বারবার ওনাকে বললাম, যেখানে দপ্তর নয়, যেখানে ডিডিও কোড নেই, সেখানে আপনি আমাকে সায়েন্স অফ টেকনোলজি দিল। এটা আমি বললাম অন্য দপ্তর আমাকে একটা কিছু দেয়, কিন্তু উনি দেয়নি। না কিছু হবে, এটা ডিডিও ছাড়া থাকতে, ডিডিও কোড ছাড়া তো চলতে পারে মনে। আমি কিছু বলে নাই, আমি জানি শুধু অনলি ফর গাড়ি পাই মন্ত্রী হইলাম, আর কেউ নাই। কিন্তু পার্টির মধ্যে সবচেয়ে সিনিয়র আমি। আজকে 76 ইয়ার্স, 50 বছরের আগে আমি রাজনীতি করেছি। এবং একদিন আমি আন্ডারগ্রাউন্ডে 8 বছর ছিলাম, তখন কিন্তু 3টা এসটি সিট এনেছিলাম। এটা সবাই জানে, ত্রিপুরা রাজ্য না, ভারতবর্ষের লোক সবাই জানে। 3টা এসটি সিট চুক্তি করে দিল্লিতে নিয়ে আসে। তারপরে আমি মহারাজকে বললাম, মহারাজ আমাকে যেভাবে আপনি একটা ভালো একটা যত্ন দেওয়া যায়, কিন্তু উনি আর আমাকে দেয়নি। আমি মনে মনে ভাবি যে আমি কি ঠিকই আমার মা বাবা নেই এরকম আমি নিজে ভাবছিলাম, যে কিন্তু মহারাজকে যা বিশ্বাস করলাম সেই বিশ্বাসেই আছি। কিন্তু সেই কারণে লাস্ট মোমেন্টে যেদিন 2 মাস পরে ইলেকশন হবে, 2 মাস আগে আমি ওনাকে আমার কতটা ডিপার্টমেন্টের এই আমি প্রজেক্ট পাঠানো হয়েছে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, এতে কিন্তু আর আশা নাই। আমি কোনোদিন আমাদের ফাইলে কোনোদিন সই করতে পারিনি, কেননা আমার যেখানে দপ্তর আছে এখানে তো ফাইল যাওয়ার কোনো কথাই নাই। ল্যাম্পসে তো দোকানটা এটা বিজনেস করে, এখানে কি ফাইল থাকবে? আর যেখানে ডিডিও কোড নেই, সেখানে সায়েন্স অফ টেকনোলজি নেই, আমাকে দিয়েছে। আমি বারবার বললাম, মহারাজ এইভাবে কি করে হয়? ওনাকে বলার পরেও উনি আমাকে লাস্ট
3 মাস আগে, নির্বাচনের ঘোষণার 3 মাস আগে আমি আমার সিও এবং সিএম এর চেম্বারে কথা বললাম যে আমাকেও একটা কিছু, এতদিন আমি 2.5 বছর মন্ত্রী হলাম, শুধু একমাত্র এমডিসি ফান্ড দিয়েই চললাম, কিন্তু আমার দপ্তরের কাজটা আমি একটাও পাইলাম না। আমি বললাম 3 কোটি টাকার একটা প্রজেক্ট করা আছে, ঠিক আছে, আমি যে প্রজেক্ট করেছে এই প্রজেক্টে তারা টাকা দিতে রাজি না। তারপরে আমিও মানলাম ঠিকই আর হবে না, এই কথা নিয়ে আমি সমাপ্তি করলাম। সবাইকে, আমার এই সাংবাদিক ভাইদেরকে আমার ধন্যবাদ দিই। আমার এই 2-4টা কথা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। কার্যালয়ে আপনারা এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়ে আমি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত আছেন আমাদের প্রাক্তন এমপি রেবতী ত্রিপুরা, উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী, অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, পার্টির জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মা, মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। আমরা মূলত আপনারা জানেন যে কিছুদিনের মধ্যে আমাদের যে এডিসি নির্বাচন ত্রিপুরা রাজ্যে সংগঠিত হতে যাচ্ছে, এই এডিসি নির্বাচনে কে সামনে রেখে আমাদের যোগদান পর্ব অব্যাহত রয়েছে। আজকে বিশেষ করে আমাদের এই আজকে রাজ্য কার্যালয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিতে আমাদের ত্রিপুরা মথা থেকে বলিষ্ঠ যারা নেতৃত্ব, যারা বিগত দিন এডিসিতে ক্ষমতায় ছিল, তাদের মধ্যে কয়েকজন বিশিষ্ট লোক আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। আরো অনেকেই রয়েছেন, পর্যায়ক্রমে তাদেরও যোগদান আমাদের ভারতীয় জনতা পার্টিতে হবে এবং আমরা বিশ্বাস করি, তারা বিশ্বাস করে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে বিকশিত ভারত আর আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিকশিত ত্রিপুরা, এই বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে একমাত্র ভারতীয় জনতা পার্টি ভরসা। আর এই ভারতীয় জনতা পার্টি পারে এই রাজ্যের জনজাতি বিকাশ করার জন্য। এবং আমাদের সরকারের যে মূল প্রাথমিকতা, আমরা বিশ্বাস করি, আমাদের মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন যে জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই আমরা যদি দেখি, রিসেন্টলি আমাদের অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটেও যদি আমরা চর্চা করি, সেই বাজেটেও আমরা দেখতে পারি যে আমাদের জনজাতি বিকাশের জন্য যে আলাদা করে জনজাতি বিকাশের জন্য বাজেটে প্রভিশন রাখা হয়েছে। জনজাতি বিকাশ এবং শিক্ষা, পরিকাঠামো, স্বাস্থ্য এবং তাদের কৃষ্টি এবং সংস্কৃতিকে আরো বেশিভাবে প্রচার প্রসার করার জন্য এই বাজেটে তা প্রভিশন রাখা হয়েছে। তো কাজেই এই যে এক ভারত শ্রেষ্ঠ ভারত আর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই গড়ার লক্ষ্যে আমাদের বিগত কয়েক মাস ধরে আপনারা দেখছেন যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান অব্যাহত রয়েছে। আজকেও তার ব্যতিক্রমী নয়। আজকেও আমাদের মধ্যে আমাদের ত্রিপুরা মতা দলের যিনি এডিসি এক্সিকিউটিভ মেম্বার অনন্ত দেববর্মা, আমাদের সদাগর কলই এমডিসি অম্পিনগর, রাজেশ কুমার দেববর্মা, ফরমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ত্রিপুরা মথা, আমাদের তোশিরাম রিয়াং, আমাদের সাব জোনাল চেয়ারম্যান দামছড়া, আমাদের সূর্যবাসী মলসম, এক্স জোনাল চেয়ারম্যান গোমতী ডিস্ট্রিক্ট, তাদের নেতৃত্বে তারা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা আমাদের রেবতী ত্রিপুরা এবং প্রণজিৎ দা রয়েছেন, ওনাদেরকে দলে স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। আগামী দিন আমরা সবাই মিলিতভাবে আমরা একসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনজাতি বিকাশের জন্য একসঙ্গে আমরা কাজ করব। আমি ওনাদেরকে বলবো আপনারা to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.